হবে না তোমাকে, আমরাই মারবো, আমরাই বিচার করবো। আর টাকা দিলে মুক্তি? আর টাকা দিলে মুক্তি, আর কেসটা তুলে আসতে হবে। মানে 60 লক্ষ টাকা ওদেরকে দিতে হবে? হ্যাঁ, দিলে পরে আর কেসটা তুলে আসতে হবে। আমরাই অপরাধী, আমরাই বিচারক। পুলিশের কাছে গেলেই দিতে হবে জরিমানা, থাকতে পারবে না বাড়িতে, বন্ধ করে দেওয়া হবে ব্যবসা। ফতোয়া কালিয়াচকের তৃণমূল কংগ্রেস নেতা জহিরুল শেখ আর তার গুন্ডাদের। আর প্রাণের ভয়ে ঘর ছাড়া এক কাপড় ব্যবসায়ী। কদিন আগে এই ছবি ভাইরাল হয়। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে বেধড়ক মারধর করছে কিছু দুষ্কৃতী। দাবি 60 লক্ষ টাকা তোলা দিতে হবে ব্যবসায়ীকে, আর তুলতে হবে পুরনো কেস। কত টাকা দিতে হবে আপনাকে? আপনি কত টাকা দিতে পারবেন? আমার কাছে তো আমার সমস্ত কিছু তো ওর জন্য আমার বরবাদ হলো। শোরুম বন্ধ, আমার গাড়ি ছিল ওটাও বিক্রি হয়ে চলে গেছে, শুধু একমাত্র ডিহিটা আছে, ওটাও আমাকে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তো ওটাও আমাকে বেচে হয়তো দেশ ছাড়তে হবে, কারণ এদেশে তো শুধু গুন্ডা আর ক্রিমিনাল। এরপর থেকেই ঘর ছাড়া এই রহিম বিশ্বাস, বন্ধ ব্যবসাও, কারণ তিনি জানে কতটা নৃশংস হতে পারে এই দুষ্কৃতীরা। গত ফেব্রুয়ারি মাসেই পঞ্চায়েতের একটা ড্রেন উদ্বোধনকে কেন্দ্র করে তোলা না পাওয়ায় ঠিকাদারদের ম্যানেজারকে মাটিতে ফেলে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করেছে এই জহিরুল বাহিনী। পুরো নাম মোহাম্মদ রহিম বিশ্বাস, মালদার কালিয়াচক থানা এলাকার জালালপুর ফতেখানির বাঙালিপাড়ার এক কাপড় ব্যবসায়ী। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা জহিরুল শেখ ও তার দলবল 2022 সালে মোহাম্মদ রহিম বিশ্বাসকে অপহরণ করে। রহিমের স্ত্রী কালিয়াচক থানায় অভিযোগ করলে সে রাতেই মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশ 34 নম্বর জাতীয় সড়কের চাঁদুর মোড় থেকে রহিম বিশ্বাসকে উদ্ধার করে। সেখানে তখন নাকাবন্দি চলছিল। কপাল জোরে সেবার বেঁচে গেছিলেন রহিম বিশ্বাস। জহুরুল খান, ইলিয়াস খান, রাক্কি খান, এরা 3 ভাই মিলে আমাকে 2022 সালে আর কিছু দলবল ওরা জোগাড় করেছিল, সবটাই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, কিডন্যাপ করেছিল 2022 সালে 29/6। তখন আমার ওয়াইফ একটা লিখিত কমপ্লেন করে রাত 10টা নাগাদ। তারা পুলিশ অ্যাকশন নেওয়ার পরে চন্দুরমঠ টোল ট্যাক্সে আমাকে পুলিশ স্পটে রিকভারি করে, পুলিশের মারফতে সূত্রতে আমি উদ্ধার হই। তার স্টিল ছবিও আমার কাছে আছে। ওরা কোন দল করে? ওরা টিএমসি দল করে। ওখানে কি তোলাবাজি, এই কিডন্যাপিং, এই কেসগুলো ওরা খুলে আম করে থাকে, পরপর করতেই থাকে। যেটা সাকসেসফুল হয়ে যায় ওটা কেউ জানতে পারে না। আমারটা পুলিশ যেহেতু ধরে নিল, স্পটে ধরে নিল, তখন ওদের প্ল্যান সাকসেসফুল হলো না, এবার ওদেরকে রিমাইন্ডে নিয়ে মারলো। সেই জহিরুল শেখরা 3 ভাই সহ 6 অপহরণকারী জামিন পেতেই এবার ফের সক্রিয়। সে সময় তৃণমূল কংগ্রেস এই জহিরুলকে মৌখিকভাবে বহিষ্কার করে। আবার সেই তৃণমূল কংগ্রেসের আইনজীবীরাই আদালতে জামিনের জন্য সওয়ালের পর সওয়াল করে জেল থেকে ছাড়িয়ে আনে জহিরুল সহ 6 দুষ্কৃতীকে। এবার ছাড়া পেতেই 20 দাঁত বার করেছে তৃণমূলের স্নেহধন্য এই অপহরণকারী আর তোলাবাজরা। এখন অভিযুক্তরা রহিম বিশ্বাসকে ফোন করে হুমকি দিচ্ছে থানা থেকে কেস তুলে নেওয়ার জন্য, নয়তো প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে। চাওয়া হচ্ছে সেই পুরনো মুক্তিপণের টাকা, যার পরিমাণ 60 লক্ষ। গত 14ই জুন আবার অভিযুক্তরা তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রামের মধ্যে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে। 14/6 আমি যাচ্ছিলাম গ্রামের বাড়ি, তো ওরা কিন্তু মাঝ রাস্তাতে ওদের কাজই হচ্ছে ঝামেলা কিনা, মানে 2টা থেকে এরিয়াগুলো দখল করেছিল ওই রাস্তাটা। জেল থেকে ছাড়া পেয়েছে? জেল থেকে 1.5 বছর হলো মোটামুটি ছাড়া পেয়েছে। আচ্ছা, তারপরে কি করছে? তারপরে তো আমি তো ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, এবারে ওপেনে যাচ্ছি না। এবারে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম, তখন ওরা মোটামুটি 20-25 জন গুন্ডা উঠ করে আগে থেকে ওখানে ওরা কবজা করে বসছিল কার ঝামেলা নিয়ে। আমি ওই রাস্তা দিয়ে কিন্তু আমি আমাদের পুরাতন বাড়ি যাচ্ছিলাম। এবার আমি জাম দেখে আমি বাইকটা রাস্তাতে দাঁড়িয়ে নিচে থেকে এবারে বসলাম যে ক্লিয়ার হলে আমি যাব। খালি বাইকটা দাঁড়িয়েছি আর 20-25 জন আসলো। সামনে জহুরুল, আরও লোকজন ছিল, মুকদ্দার শেখ, তারপরে
আরো লোকজন ছিল, এতজন ওদের পুরো একটা গ্যাং আছে। তা আপনি আর বাড়ি ঢুকতে পারলেন না? না, বাড়ি ঢুকে এবার ওখান থেকে ওরা মেরে আমাকে একজন গলা ধরেছে, আর 20-25 জন লাঠি ঠাল হাঁসুয়া লিয়া মারতে 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 মোটামুটি 100 মিটার লেগে কাঠা লেগে গেছে, বাঁধলো। আর তারপরে আমি যখন চেঁচাচ্ছিলাম তখন গ্রামের লোকজন আসলো ছুটে, তখন ওরা গ্রামের এক্সট্রা লোকজন বেশি দেখে আবার ওরা ছেড়ে পালিয়ে চলে এলো। ফের ওই অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এবার পুলিশ অভিযুক্তদের আর ধরছে না। জহিরুল্লাহ বহাল তবিয়তে গ্রামে ঘুরছে, আর প্রাণ ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে ব্যবসায়ী রহিম বিশ্বাসকে। কালিয়াচক থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করায় রহিম বিশ্বাস মালদা জেলা পুলিশের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল প্রাণে বাঁচার জন্য, কিন্তু সেখান থেকেও এখনো কোনো সদুত্তর আসেনি। এখন জহিরুল্লাহ বলে বেড়াচ্ছে তারাই এলাকার আইন, তারাই বিচারক। আপনাকে কি আবার ফোন করছে? ফোন আসছে ওদের, মনিরুল শেখ নামে ফোন আসছে, নজরুল খান নামে ফোন আসছে, ফোনের টাকা কেসটা তুলতে হবে, আমরাই বিচার করব, আমরাই মারবো, তুমি আইনের কেন যাবা? ওরা সব তৃণমূলের, সব তৃণমূলের লোক। এই জহিরুলকে এখন মালদার শেখ শাহজাহান ইজ ব্যাকিং বলতে পারেন। সন্দেশখালীর লরির খালাসি শেখ শাহজাহান এভাবেই তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের মেম্বার হয়েছিল। এখন রহিম শেখ বাড়ি ছাড়া, ব্যবসা বন্ধ, যে কোনো দিন খুন হয়ে যেতে পারেন যে কোনো জায়গায়, এই আশঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন। প্রচুর সন্ত্রাস, খবর নিয়ে দেখবে ওর বাপও সন্ত্রাস ছিল, ওর ছেলেও ক্রিমিনাল আছে। পুলিশ এখনো ধরছে না, পুলিশ ধরছে না। কারণ কি কারণে ধরছে না প্রশাসন আমি বুঝতে পারছি না। কারণ একটু হুট করে গন্ডগোল হলে পুলিশের যাওয়া কথা। এত বড় সিসিটিভি ফুটেজও আমি দিয়েছেন কি পুলিশ অফিসার রিকভারিটা করে যে বসে আছে, তাও কিছু করছে না। আর কিডন্যাপাররা ঘুরে বেড়াচ্ছে। ওরা তো বলছে আমাদের কেস লাইনা থানা, আমরা টিএমসি করি, আমাদের কেস থানা নিবে না। যার অর্থ কালিয়াচক রয়েছে কালিয়াচকেই। জাল নোট, বন্দুক, মাদক, অপহরণের মতো ব্যবসা, লক্ষ লক্ষ টাকা রোজগার, আর দুষ্কৃতীদের দাপটে থানার মুখে কলুপ। তৃণমূল কংগ্রেসের নেতা মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য পরিষ্কার, এটা পুলিশের দেখার বিষয়, তারা কিচ্ছুটি জানেন না। বিজেপির অভিযোগ এটাই তৃণমূলের সংস্কৃতি। এই গুন্ডা মস্তানরাই ভোট লুট করে, থানাকে শান্ত রাখে, আর তার বিনিময়ে সারা বছর অবাধ লুঠের জায়গিরদার পেয়ে যায় এলাকায় এলাকায়। জহিরুল যেমন কালিয়াচকে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জির উন্নয়ন একদম দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দুষ্কৃতীরা পার্টি অফিস বানিয়ে বসে আছে, এবং তাদের কাজই হচ্ছে, এখন তৃণমূলের নাম হচ্ছে তোলামূল। এখানে পরিকাঠামো আছে, সব আছে, কিন্তু এখানে তোলাবাজি যে দৌরাত্ম্য, তার জন্যই আজকে শিল্প কিন্তু গোটা পশ্চিমবাংলায় আসছে না। স্বাভাবিকভাবেই মালদা কালিয়াচক বাদ নয়, যারা শপিং মল করবে, যারা বড় বড় ব্যবসা করবে, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে টাকা তোলা হচ্ছে তৃণমূল তোলামূল সরকার। এবং এনার পুরো উন্নয়নের যে পথ জোয়ার, এটা জোয়ার একদম রাজ্য নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইনাদেরকে দেখিয়ে দিয়েছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, একজন সাধারণ ব্যবসায়ীকে ন্যূনতম সুরক্ষা কেন দিতে পারছে না কালিয়াচকের পুলিশ? কেন থানা, এসপি অফিস, জেলা আদালতে ঘুরে ঘুরে মরতে হবে একজন সাধারণ ব্যবসায়ীকে? দেখবার দায়িত্ব কার? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যাবেন না, বরং দেখুন কিভাবে সন্দেশখালীর মতো মালদাতেও তৈরি হচ্ছে আরেক শেখ শাহজাহান, যার নাম জহিরুল শেখ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।